সীমান্তে দাদাগিরি এবং ঘাস কাটতে বাধা দেওয়ার কারণে ভারতের বর্ডার গার্ড বাহিনী বিএসএফের এক সদস্যের হাতের 2টি আঙ্গুল কেটে নিয়েছেন বাংলাদেশের এক কৃষক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ধর্মগড় সীমান্ত ফাঁড়ি এলাকায়। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ, বিজিবি এবং স্থানীয়দের মাঝে সংঘাত চলছে নিয়মিতভাবেই। 5ই আগস্ট বাংলাদেশের পথ পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে চরমে। 14ই মে বুধবার দুপুর 2টা ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্ত ফাঁড়ির এলাকায় একদল কৃষক সীমান্তবর্তী একটি মাঠে ঘাস কাটার জন্য যায়। 4 জনের এই দলটি ইতিপূর্বে অনেকবার সেই মাঠে ঘাস কাটার জন্য গিয়েছে। তবে সেদিন ঘাস কাটার সময় বিএসএফ সদস্যরা সেখানে উপস্থিত হয় এবং কৃষকদেরকে ঘাস কাটতে বাধা দান করে। এক পর্যায়ে তারা কৃষকের উপরে চড়াও হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে 4 জন কৃষকের মধ্যে থাকা একজন কৃষক উত্তেজিত হয়ে হাতে থাকা কাস্তে দিয়ে বিএসএফ সদস্যকে সজোরে আঘাত করেন। তৎক্ষণাৎ একজন বিএসএফ সদস্যের হাতের 2টি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন বিএসএফের বাকি সদস্যরা এবং বাংলাদেশের বাকি 3 কৃষক হতভম্ব হয়ে যান অন্য কৃষকের এই কাজ দেখে। ঘটনার পর বাকি 3 জন কৃষক নিরাপদে বাংলাদেশে ফিরে আসতে পারলেও আঘাত করা সেই কৃষককে আটক করে ভারতে নিয়ে যায় বর্ডার গার্ড বাহিনী বিএসএফ। বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবি এই ঘটনা জানার পর ভারতের বিএসএফ বাহিনীকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশের নাগরিককে ফিরিয়ে দেওয়ার জন্য পতাকা বৈঠকের আমন্ত্রণ জানায়। বিজিবি জানিয়েছে যে বিএসএফ পতাকা বৈঠকে বসার জন্য ইতিবাচক সাড়া জানিয়েছে। এর আগেও একাধিকবার বাংলাদেশের সীমান্তে বিএসএফ, বিএসএফ এবং স্থানীয় বাংলাদেশি জনগণদের মাঝে মারামারি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেশ কিছুদিন পূর্বে গ্রামবাসীর সাথে বিএসএফের দফায় দফায় সংঘর্ষ সংঘটিত হয়। তবে বাংলাদেশের জনগণ কর্তৃক বিএসএফের উপরে সহিংস হামলার ঘটনা এবারই প্রথম।